নমস্কার, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ শনিবার, অর্ণবের আজকে অফিস ছুটি আছে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই আগের শনিবার থেকে মাম্মামের শরীর খারাপ, এত লুজ মোশন হচ্ছিল। জ্বরটা তো আর আসেনি, কিন্তু সর্দি আর এই লুজ মোশনটা কিন্তু ক্রমশ কন্টিনিউ হয়ে গেছে। জায়গায় মাম্মামকে ডাক্তার দেখিয়েছি, তারপরে ওর আবার 16 মান্থের ভ্যাকসিনেশনও ছিল। তো এইসব হওয়াতে ও একটু কাহিলি হয়ে গেছিলো। এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাবার কাছে আদর খাচ্ছে। আজকে শনিবার ছুটির দিনে ব্রেকফাস্টে একটু স্পেশাল বানাবো। কাল রাতে না ওই যে গ্রিন মুগ হয় না, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন সকালবেলা উঠে ওই জলটা ফেলে দিয়ে ভালো করে আরো কয়েকবার জলে ধুয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। আচ্ছা, এর সঙ্গে না 2 চামচ আমি চালও দিয়েছিলাম। মিক্সিং জারের মধ্যে নুন, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। অল্প অল্প জল দিতে হবে, তবে হ্যাঁ, ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার এই বাটিটার মধ্যে ঢেলে নিয়ে এটা দিয়ে আজকে ডোসা বানাবো। আর তার সাথে বানাবো আলু সাগু নামে একটা সবজি। সাউথের দিকে, বা আমি জানি না নর্থের দিকে হয় কিনা, বা সাউথে মাইসোরে আমি এই সবজিটা খেয়েছিলাম। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম না, সেই ওনার এই সবজিটা বানিয়ে দিত খুব অল্প সবজিপাতি দিয়ে, আর একদম মিনিমাম মশলা, মানে সেরকম বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু না, শুধু একটু যে সাম্বার মশলা লাগে এটা দিয়ে রান্নাটা করে। তো প্রথমে না তেলের ওপরে সর্ষে, জিরে, একটু অড়হর ডাল, একটু বিউলির ডাল আর একটু কারি পাতা, ফ্রেশ থাকলে ফ্রেশ, আমি যেহেতু ড্রাই করে রাখি তো ড্রাই কারি পাতা দিয়ে দিলাম। এরপরে বেশ খানিকটা পেঁয়াজ দেবো, একটুখানি গাজর ছিল সেটা দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। একটু নুন দিয়ে নাড়াচাড়া করবো। অপরদিকে না বেসন জলের মধ্যে গুলে একটা এরকম মিক্সচার বানিয়ে রাখবো। মশলাটা একটু নাড়াচাড়া করে নিই, বেসন গোলাটা ওই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ফোড়নের সময় আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপরে বেসনটা মোটামুটি একটু গন্ধটা চলে গেলে সিদ্ধ করে রাখা আলু এরকম হাতের সাহায্যে বা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে আমি দিয়ে সাম্বার মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবো। কতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি। আর এবারে আমি ওই যে মুগ ডালের ব্যাটারটা বানিয়েছিলাম ওইটার ডোসাটা বানাচ্ছি। মানে যে তাওয়াটা আছে ওর মধ্যে একটু জলের ছিটা দিয়ে তারপরে এই ব্যাটারটাকে ডোসার মতো করে দিয়ে সাইডে একটু ঘি লাগিয়ে যেমন নর্মাল ডোসা বানায় সেরকমভাবে ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে মুগ ডালের ডোসা। যারা ডায়েট করো বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে থাকো তারা কিন্তু একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট হিসেবে অথবা হাই প্রোটিন ডিনার অপশন হিসেবে এটা খেতে পারো। আমি নিজেও অবশ্যই এটা খাই, ভীষণ ভালো। কোনো ওয়েট গেইন হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, উপরন্তু হাই প্রোটিন এবং হাই ফাইবার হওয়ার জন্য এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। তরকারিটা দিয়ে খেয়ে বলো কেমন লাগে, খেয়ে দেখো না, আগে ভালো করে খাও। ভালো লাগে টমেটোটা, পটেটো সাগু। তোমার মনে সাগু তোমার মনে আছে কিনা জানি না, মাইসোরে আমাদের এই তরকারিটা একবার ওরা বানিয়ে দিয়েছিল আমাদের নিচের ওনারা, আর স্বাদটা আমার মনে পড়ছে। কিছু একটা ইডলি টাইপের বানিয়ে দিয়েছিল, তার সঙ্গে এটা বানিয়ে দিয়েছিল। আমার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের যে আন্টি থাকেন না, উনি আমাকে কিছু তরকারি দিয়েছিল বাটিটা করে। তো বাটিটায় কি দেব, তাই জন্য আজকে ওই যে ডোসাটা বানিয়েছে আর এই তরকারিটা কিছুটা ওদেরকেও বাড়িতে বানিয়ে দিয়ে এলাম। খালি বাটি তো আর দেওয়া যায় না। আর এসে দেখছি মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে যেতে এখন যেহেতু পেটটা একটু খারাপ আছে, ওকে না ডাক্তার গরুর দুধ দিতে একদমই বারণ করে দিয়েছে, আর সুজিও ওকে আমি খাওয়াচ্ছি না, তাই ওকে একটু সেরেলাক খাওয়ালাম। আর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে কি কাণ্ড, বাবার সঙ্গে কত রকমের দুষ্টুমি যে করছে যে কি বলবো। বাবা, আরে খাবারটা দিয়েছি, খা রে, তোরা এরকম করছিস কেন? খাইয়ে দাও না, খাইয়ে দাও। দেখো দেখো, মা বল, মা বল, মা আমাকে খাবার বলো তো, বলো তো মা আমাকে খাবার দাও। আজকে বেশ অনেকদিন বাদে খুব ভালো করে মাম্মামকে শ্যাম্পু আর সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। এই কদিন করাতে পারছিলাম না, শরীরটা খারাপও ছিল, আর ওকে নিয়ে এত হসপিটাল ঘর দৌড়াদৌড়ি করেছি। আজকে ভালো করে স্নান করিয়ে সুন্দর করে চুল আঁচড়ে টিপ টিপ পরিয়ে দিয়েছি। ক্যামেরাটা অন আছে বলে বারে বারে ক্যামেরার দিকে তাকাচ্ছি আর নিজেকে দেখতে পাচ্ছি, নিজেই হাসছে। ততক্ষণ মাম্মামকে স্নান করে আমি রেডি করাচ্ছিলাম। সিঙ্কে কিছু বাসন ছিল, এসে দেখছি অর্ণব সেই বাসনগুলো ধুয়ে দিয়েছে আর মাছটাও ধুয়ে দিয়েছে দুপুরে লাঞ্চের প্রিপারেশনের জন্য। কাকে কথা বলে না, কথা বলে না, হ্যাঁ বলে নাও, কথা বলে না, বলে না, কি কথা বলবি? দিদুনকে ফোন করো, দিদুনকে। দিদুন, হ্যাঁ দিদুন,
হ্যালো দিদুন, তুমি এসো। ডক্টর বলেছে বেশ কিছুদিন ওআরএস এর জলটা কন্টিনিউ করতে, যাতে লুজ মোশনটা আবার না শুরু হয়ে যায় বা শরীরে কোনো রকম ডিহাইড্রেশন যেন ওর না হয়। তো ওকে তো ওআরএস এর জল খাওয়ানো মানে রীতিমতো যুদ্ধ করা। ওর বাবাই সাধারণত ওকে খাওয়ায় যুদ্ধ করে, আমার পক্ষে তো সম্ভব হয় না। কোনো রকমে ওকে ওর বাবা ওআরএস এর জলটা খাওয়াচ্ছে। আমি এদিকে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। কিছুটা ফ্রিজে রুই মাছ ছিল আর কাতলা মাছ ছিল, দুটোই অল্প অল্প ছিল বলে দুটো মাছকে মিশিয়ে নিয়ে এমনি আলু পেঁয়াজ দিয়ে যে মাছের ঝোল করে না, ওরকমই ঝোল করে নিলাম। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে আবার মাছের মাথা খাওয়ার জন্য একটা ছুটির দিন দরকার। যেগুলো ওয়ার্কিং ডেজ হয় বা উইকডেজগুলোতে না অর্ণব মাছের মাথা খেতে চায় না, আর আমারও শুধুমাত্র নিজের জন্য কি করব, তাই মাথাগুলো রেখে দিই। ওইদিকে আলু পেঁয়াজ কেটে দিলাম, আর এদিকে মামামের জন্য আলু কাঁচকলা দিয়ে একটু মাছের ঝোল করে দিলাম। কাঁচকলা খেলে তো একটু লুজ মোশন ঠিক হয়, তাই এই কাঁচকলাটার সাথে আর আলুটার সাথে না একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইদিকে মাছটাও দেখছি প্রায় ভাজা হয়ে গেছে। তেলটার মধ্যে সামান্য একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। এদিকে মামামের মাছের ঝোলটা ফুটে উঠেছিল, তো তাই ওর ভাজা মাছটা দিয়ে দিলাম। আলুগুলো আগে ভেজে তুলে রাখতে ভুলে গেছি, তাই পেঁয়াজটা যখন ভাজতে দিলাম তখনই আলুগুলো দিয়ে দিলাম। সাথে টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করে নিলাম জল ঢেলে। দুবেলা হবে তাই একটু ঝোলটা বেশিই রাখলাম। টেস্ট করে দেখে নিলাম যে নুনটা ঠিক আছে কিনা। ভাত মাছগুলো তুমি খেয়ে নিলে, মাছগুলো তুমি খেয়ে নিলে। মাছ কই? মাছটা তুমি খেয়ে নিয়েছো আগে। মামামের মাছের ঝোলটা হয়ে গেছিলো বলে ওকে ভাতটা দিয়ে দিলাম, ওর বাবা খাইয়ে দেবে। এদিকে আমি শশা কেটে আমাদের জন্য ভাত বেড়ে নিলাম। দিল্লিতে না হুট করে খুব গরম পড়ে গেছে, মাঝখানে ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন জানি না হুট করে আবার গরম পড়তে না একটু বেশি ভাতই খাওয়া হচ্ছে। গরমে রুটি খেতে না একদম ইচ্ছে করে না। ভাত, মাছের ঝোল আর এই যে এদিকে একটুখানি দই, ঘরে পাতা দই অর্ণবকে খেতে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা কেমন করে তোমার জড়িয়ে ধরছে দেখো অর্ণব। বাবাকে জড়িয়ে ধরো, যা যা বাবাকে আদর। কি বলছে গো? ওর বাবা আমাকে খেলনা কিনতে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে খেলনা কিনতে। ওলে বাবালে, দেখো তো পটি করেছি কিনা। আর বাবা কত আদর হচ্ছে এখন। খাওয়া দাওয়ার পর দুপুরে তিনজনে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে মেয়ের কাণ্ড দেখা, একদম বাবাকে আদর করে জড়িয়ে ধরে এসে একসা কাণ্ড। কোথায় লাগাতে হয় এটা? লাগিয়ে দেখিয়ে দাও, দেখে আমি তোমার হাতে দিয়ে দিই। হাত দাও, হাত পাতো, হাত পাতো, এইভাবে হাত পাতো, এইভাবে হাত পাতো। হ্যাঁ না লাগিয়ে নাও, মাথায় লাগিয়ে নাও। লাগাবে না? তুমি শুধু বোতলটা নেবে। খুলতে পারছো না। রিসেন্টলি কোমার্ট থেকে অর্ণব এই দুটো পপকর্নের প্যাকেট নিয়ে এসছে। পপকর্নেরও আবার ফ্লেভার আছে, একটা হচ্ছে আচারি ফ্লেভার, একটা হচ্ছে ককটেল ফ্লেভার। তো অর্ণব বলেছে আজকে ওই আচারি ফ্লেভারের পপকর্নটা বানা। দেখছি এর মধ্যে দুখানা এরকম ভুট্টার প্যাকেট রয়েছে, আর সাথে এই আচারি ফ্লেভারের একটা মশলাও রয়েছে। মানে এর মধ্যে তেল দিয়ে পপকর্নটা যখন হয়ে যাবে তখন ওর মধ্যে ওই ওপরে মশলাটা ছড়িয়ে দিয়ে খেলে নাকি খেতে খুব ভালো লাগবে। আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করছি। আর বলেছিল প্রতি 30 সেকেন্ড অন্তর ঝাঁকিয়ে দিতে, তো আমি সেটাই বারে বারে করে দিচ্ছিলাম। আর এই দেখো কত সুন্দর পপকর্নগুলো পটপট করে ফুটে ফুটে উঠছে। একটু তেল দিয়ে করেছিলাম, তবে বোধহয় বাটার থাকলে বেশি ভালো হতো। যাই হোক, এখানে পপকর্ন রেডি হয়ে গেছে, পপকর্ন মশলাও মিশিয়ে নিলাম। পপকর্নগুলো যেরকম ফটফট করে ফুটে ফুটে ওঠে না, একটা আলাদাই ভালো লাগা হয়। ছোটোবেলাতে স্কুলের সামনে এরকম পপকর্নগুলো প্যাকেটে করে বিক্রি হতো, তখন মায়ের কাছে কতই বায়না করতাম এগুলো কিনে দিতে। কিনে দেওয়ার সাথে সাথে এই রাস্তাতেই প্যাকেট খুলে ফেলা হতো খাওয়ার জন্য, আর বাড়ি আসতে আসতেই একদম প্যাকেট খালি হয়ে যেত পপকর্নের। অবশ্য সত্যি কথা বলতে মাল্টিপ্লেক্সের জামানা না আসলে বোধহয় জানতে পারতাম না যে পপকর্নেরও 500 টাকার বাকেট হয়। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আজ তবে আসি, দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে।